যেন বিক্ষোভ আর আন্দোলনের শহরে পরিণত হয়েছে ঢাকা, যার হটস্পট রাজধানীর ব্যস্ত এলাকা শাহবাগ, জাতীয় প্রেস ক্লাব ও সচিবালয়। প্রায় প্রতিদিনই কোনো না কোনো সংগঠনের ব্যানারে আন্দোলন হচ্ছে এসব গুরুত্বপূর্ণ এলাকায়। তথ্য বলছে, শেখ হাসিনার পতনের পর গেল 2 সপ্তাহে অন্তত 5 শতাধিক সংগঠন বিভিন্ন দাবি নিয়ে রাজপথে নেমেছে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার কয়েকদিনের মধ্যেই এই ধরনের আন্দোলন মাথাচাড়া দিয়ে ওঠাকে নেতিবাচকভাবে দেখছেন নেটিজেনরা। বিশেষ করে দেশ যখন ভয়াবহ বন্যায় বিপর্যস্ত, ঠিক তখন আনসার সদস্যদের আন্দোলনকে দেখা হয় একটু ভিন্নভাবেই। গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ত্রাণের ট্রাক আটকেও বিক্ষোভ করেছেন আনসার সদস্যরা। এই ঘটনার নিন্দা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি আনসার সদস্যদের ইঙ্গিত করে বলেন, এই সংকটের সুযোগ নিয়ে সরকারকে চেপে ধরে যারা দাবি আদায়ের জন্য আজকে রাস্তায় ত্রাণের গাড়ি আটকে আন্দোলন করেছেন তারা জাতির শত্রু। ওই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন লিখেছেন, এসব আন্দোলন কঠোর হস্তে দমন করা উচিত। নাজিমউদ্দিন জনি নামের অপর একজন লিখেছেন, ত্রাণের গাড়ি আটকে যারা আন্দোলন করছে তাদের চিহ্নিত করে রাখতে হবে। এরা মূলত দেশটাকে ঘুরে দাঁড়ানোর সুযোগ না দিয়ে স্বৈরাচারের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। হাসনাত আব্দুল্লাহর ওই স্ট্যাটাসে আইকে সাব্বির নামের একজন ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেন, আনসার বাহিনীর কোনো যৌক্তিক দাবি থাকলে তারা সরকারের কাছে নিয়ম মাফিক দরখাস্ত তুলে ধরবে, এটাই স্বাভাবিক রীতি। তারা রাজনৈতিক দলের মতো রাস্তা দখল করে মিছিল সমাবেশ করতে পারে না। তারা যা করেছে তা দ্রোহের শামিল। রাস্তা না ছাড়লে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া উচিত। জানা যায়, চাকরি জাতীয়করণের দাবিতে এই আন্দোলন শুরু করেন আনসার সদস্যরা। এতদিন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দৈনিক 540 টাকা চুক্তিতে কাজ করে আসছিলেন। এদিকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী গণমাধ্যমকে বলেন, দেশকে স্থিতিশীল করার জন্য সরকারকে অন্তত 1 বছর সময় দিতে হবে। 17 বছর মানুষ কথা বলতে পারেনি, এখন তারা কথা বলতে পারছে। কিন্তু তাদেরকেও বুঝতে হবে, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় কোষাগারকে একদম শূন্য করে গেছেন। এখন চাইলেই সবার দাবি পূরণ করে কর্মসংস্থান করা সম্ভব হচ্ছে না। তাই সবাইকে ধৈর্য ধারণ করে সরকারকে স্থিতিশীল হওয়ার সময় দেওয়ার আহ্বান জানান তিনি। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।